আসসালামু আলাইকুম প্রিয় পরিণতি টিভি চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন, এই দুনিয়ায় আমরা কতদিন থাকব? 60 বছর, 70 বছর, নাকি বড়জোর 100 বছর? এই সামান্য সময়ের পর আমাদের সবাইকে কবরে যেতে হবে। কবরের পরে আমাদের জন্য অপেক্ষা করছে আখিরাত। হয় জান্নাতের অপরূপ সুখ, নয়তো জাহান্নামের কঠিন শাস্তি। আমরা যদি ভালো কাজ করে যেতে পারি তাহলে অবশ্যই জান্নাতে যাব, কিন্তু ভালো কাজ না করতে পারলে জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন একটি মহৎ উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য হলো তার ইবাদত করা। কুরআনে আল্লাহ বলেছেন, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ইবাদত মানে শুধু নামাজ, রোজা বা হজ নয়। ইবাদত হলো আমাদের প্রতিটি কাজ যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। আপনি যখন পরিবারের প্রতি দায়িত্ব পালন করেন, সৎভাবে কাজ করেন, কাউকে সাহায্য করেন, এমনকি হাসি মুখে কথা বলেন, এগুলোও ইবাদত। ভালো কাজের গুরুত্ব বোঝাতে একটি হাদিস শেয়ার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে মানুষের জন্য উপকারী। এই ভালো কাজ হতে পারে ছোট কিছু, যেমন রাস্তা থেকে ক্ষতিকর জিনিস সরানো, কাউকে পথ দেখানো, বা একটি হাসি দিয়ে কারো মন জয় করা। একবার একজন সাহাবী রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জান্নাতে যাব? রাসূল বললেন, ভালো আচরণ করো। এই ভালো আচরণের মধ্যে রয়েছে মা বাবার সাথে সদ্ব্যবহার, প্রতিবেশীর হক আদায়, দরিদ্রদের সাহায্য করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে পরকালের জন্য প্রস্তুত হব? প্রথমত আমাদের নিয়মিত তওবা করতে হবে। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। তওবা আমাদের পাপ ধুয়ে দেয় এবং আমাদের হৃদয়কে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। দ্বিতীয়ত, নিয়মিত কুরআন পড়তে হবে। কুরআন আমাদের জীবনের পথপ্রদর্শক। প্রতিদিন একটি আয়াত হলেও পড়ুন, এর অর্থ বোঝার চেষ্টা করুন। তৃতীয়ত, দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান আগুনকে নিভিয়ে দেয়। আপনার সামান্য দানও আপনার জন্য জান্নাতের পথ সুগম করবে। আমরা অনেকেই ভাবি জীবন ব্যস্ত, এত কিছু করার সময় কোথায়? কিন্তু ভাই ও বোনেরা, ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। সকালে উঠে আল্লাহর কাছে দোয়া করুন, পরিবারের জন্য সময় দিন, কাউকে একটি সুন্দর কথা বলুন, রাস্তায় হাঁটার সময় সুবহানাল্লাহ বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। এই ছোট কাজগুলো আপনার আমলের খাপায় যোগ হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া একটি পরীক্ষার ক্ষেত্র। আমরা এখানে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং জান্নাতের জন্য প্রস্তুত হতে। আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আসুন আমরা প্রতিদিন একটি ভালো কাজ করার সংকল্প করি। আজ থেকেই আমাদের জীবনকে বদলে ফেলি। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন, আমরা এই পৃথিবীতে কতদিন থাকব? আজ আছি, কাল হয়তো নেই। মৃত্যু এমন একটি সত্য যা কেউ এড়াতে পারে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল আনকাবুত 57। একজন মানুষ ছিল, নাম তার আলী। আলী ছিল একজন সাধারণ মানুষ, যেমন আমরা সবাই। তার জীবন ছিল ব্যস্ত, কাজ, পরিবার, বন্ধুদের সাথে সময় কাটানো। কিন্তু আলী প্রায়ই ভুলে যেত যে এই দুনিয়া সাময়িক। একদিন হঠাৎ তার মৃত্যু হলো। আলী যখন চোখ খুলল তখন দেখল সে আর পৃথিবীর মানুষের মধ্যে নেই। তার আত্মা তার শরীরের উপরে ভাসছে। সে দেখতে পেল তার পরিবার কাঁদছে, তার বন্ধুরা দুঃখে ভেঙে পড়েছে। কেউ বাঁশ কাটছে কাফনের জন্য, কেউ কবর খুঁড়ছে। আলী সবকিছু দেখছে, কিন্তু কেউ তাকে দেখছে না। আলী তার বাবার কাছে গেল। সে চিৎকার করে বলল, বাবা, আমাকে দেখো, আমি এখানে। কিন্তু তার বাবা শুধু কাঁদছে, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। আলী তার মায়ের কাছে ছুটে গেল, মা, মা, আমি তোমার পাশে। কিন্তু তার মা কেবল বুক চাপড়ে কাঁদছে। তারা আলীকে দেখতে পায় না, শুনতে পায় না। আলীর হৃদয় ভেঙে গেল। সে বুঝল এই দুনিয়ার সাথে তার সম্পর্ক শেষ। তার টাকা,
তার সম্পদ, তার নাম যশ কিছুই তার সাথে আসেনি। এরপর আলীকে কাফন পরিয়ে কবরে নিয়ে যাওয়া হলো। তার পরিবার, বন্ধুরা সবাই কাঁদতে কাঁদতে তাকে মাটির নিচে রেখে দিল। মাটি দেওয়ার শব্দে আলীর হৃদয় কাঁপতে লাগল। সে একা অন্ধকার কবরে। হঠাৎ সে দেখল দুজন ফেরেশতা তার সামনে এসে দাঁড়িয়েছে। তাদের চোখে আগুনের জ্বলন্ত দীপ্তি, তাদের কণ্ঠ কঠিন। তারা জিজ্ঞেস করল, মান রব্বুকা, তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমার নবী কে? আলী ভয়ে কাঁপতে লাগল। সে জীবনে কতবার নামাজ ছেড়েছে, কতবার মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, কতবার পাপ করেছে, সবকিছু তার চোখের সামনে ভেসে উঠল। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প আমাদের জীবনের সত্য তুলে ধরে। আমরা সবাই একদিন এই মুহূর্তের মুখোমুখি হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি এখানে মুক্তি পাও তাহলে পরবর্তী ধাপ সহজ হবে, আর যদি এখানে শাস্তি পাও তাহলে পরবর্তী ধাপ আরও কঠিন হবে। কবরে ফেরেশতারা আমাদেরকে 3টি প্রশ্ন করবে। আমরা যদি জীবনে আল্লাহ ইবাদত না করি, তার আদেশ না মানি, তাহলে সেই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। কবরের অন্ধকারে আমরা একা থাকব, আমাদের সাথে থাকবে শুধু আমাদের আমল। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে কবরের শাস্তি থেকে বাঁচব? কিভাবে জান্নাতের পথ সুগম করব? প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ায় আমাদের সময় আছে। আল্লাহ আমাদেরকে তওবার দরজা খোলা রেখেছেন। তিনি বলেছেন, হে আমার বান্দারা, তোমরা তওবা করো, আমি তোমাদের ক্ষমা করব। সূরা আজ-জুমার 52। আজ থেকে আমাদের জীবন বদলে ফেলতে হবে। 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, কারণ নামাজ আমাদের পাপ ধুয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ তোমার পাপকে ধুয়ে দেয় যেমন নদী ময়লা ধুয়ে নিয়ে যায়। আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব। যে গরিব লোককে আপনি অসম্মান করেন তাকে সম্মান দিন। যে বুড়ো মানুষকে আপনি ঝাড়ু দিয়ে কথা বলেন তার সাথে হাসি মুখে কথা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের জন্য হাসি একটি সাদকা। আমরা দান করব, কারণ দান জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। আমরা কোরআন পড়ব, কারণ কোরআন কবরে আমাদের সঙ্গী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পড়ো, কারণ কিয়ামতের দিন এটি তোমার জন্য সুপারিশ করবে। প্রিয় ভাই ও বোনেরা, আলীর গল্প আমাদের জন্য একটি সতর্কবাণী। আজ আমরা হাসছি, কথা বলছি, কিন্তু কাল হয়তো আমরা কবরে। সেখানে আমাদের সাথে কেউ থাকবে না, না বাবা, না মা, না বন্ধু, শুধু আমাদের আমল থাকবে। আজ আমরা যা করছি তা আমাদের কবরে ফিরে আসবে। ভালো আমল করলে কবর হবে জান্নাতের বাগান, আর খারাপ আমল করলে কবর হবে জাহান্নামের গর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের গর্ত। আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা আমাদের জীবন বদলে ফেলব। আমরা আল্লাহর কাছে তওবা করব, নামাজ পড়ব, মানুষের সাথে ভালো ব্যবহার করব। আমরা এমন জীবন যাপন করব যাতে কবরে ফেরেশতারা এসে আমাদের সুসংবাদ দেয়। দ্বীনের দাওয়াত কি? দ্বীনের দাওয়াত মানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে ছড়িয়ে দেওয়া, মানুষকে আল্লাহর পথে ডাকা, তাদেরকে ইসলামের সৌন্দর্য বোঝানো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তাই এখন দ্বীনের দাওয়াত দেওয়ার দায়িত্ব এসে পড়েছে আমাদের কাঁধে। এই দায়িত্ব আমাদের প্রত্যেকের। আসুন হৃদয়ের গভীর থেকে এই দাওয়াতের গুরুত্ব অনুভব করি এবং এই পবিত্র কাজে নিজেদের নিয়োজিত করি। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করেছেন এই দ্বীন আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তিনি পাথরের আঘাত সহ্য করেছেন, তাকে নির্যাতন করা হয়েছে, তার উপর অত্যাচার করা হয়েছে, তবুও তিনি কখনো হাল ছাড়েননি। তিনি মানুষকে আল্লাহর পথে ডেকেছেন ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে, সত্যের পথ দেখিয়ে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, তুমি তোমার প্রভুর পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে ডাকো। সূরা আন-নাহাল 135। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের পূর্ণ বাস্তবায়ন করেছেন। তিনি তার জীবন দিয়ে আমাদের দেখিয়ে গেছেন কিভাবে দ্বীনের দাওয়াত দিতে হয়। এখন প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই দায়িত্ব কার?
এই দায়িত্ব আমাদের, প্রত্যেক মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা যদি দ্বীনের দাওয়াত না দিই, তাহলে এই সুন্দর দ্বীন মানুষের কাছে পৌঁছাবে কিভাবে? আমরা যদি চুপ থাকি, তাহলে শয়তান তার মিথ্যা পথে মানুষকে বিভ্রান্ত করবে। আমাদের নীরবতা দ্বীনের ক্ষতি করবে। তাই আমাদের হৃদয়ে আগুন জ্বলতে হবে, দ্বীনকে ছড়িয়ে দেওয়ার আগুন, মানুষকে সত্যের পথে ডাকার আগুন। দ্বীনের দাওয়াত দেওয়া মানে কি বড় বড় বক্তৃতা দেওয়া? না প্রিয় ভাই ও বোনেরা, দাওয়াত হলো আপনার আচরণ দিয়ে, আপনার কথা দিয়ে, আপনার জীবন দিয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরা। আপনি যখন সৎভাবে কাজ করেন, যখন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, যখন কাউকে সাহায্য করেন, তখন আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাসি দিয়েও তুমি সদকা করতে পারো। আপনার একটি হাসি, একটি সদয় কথা মানুষের হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা জাগাতে পারে। একটি গল্প শেয়ার করি। একবার একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি কিভাবে দ্বীনের জন্য কাজ করব? আমি তো বড় আলেম নই, আমার কাছে বড় কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি একজন মানুষকেও আল্লাহর পথে আনতে পারো, তাহলে তা তোমার জন্য উটের পিঠে লাল সোনার চেয়েও উত্তম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, দাওয়াত দেওয়ার জন্য বড় আলেম হওয়ার প্রয়োজন নেই। আপনার ছোট একটি প্রচেষ্টাও আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। প্রিয় ভাই ও বোনেরা, দ্বীনের দাওয়াত দেওয়া শুধু আমাদের দায়িত্ব নয়, এটি আমাদের জন্য একটি নিয়ামত। যখন আমরা কাউকে আল্লাহর পথে ডাকি, তখন আমাদের নিজেদের ঈমানও বাড়ে, আমরা নিজেরা দ্বীনের কাছাকাছি আসি। আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সূরা আল কাহাফ 107। দ্বীনের দাওয়াত দেওয়া একটি সৎ কাজ, যা আমাদের জান্নাতের দিকে নিয়ে যায়। আমরা কিভাবে দাওয়াত দিতে পারি? প্রথমত, নিজের জীবনকে দ্বীনের আলোয় সাজান। নিয়মিত নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, ভালো আচরণ করুন। আপনার জীবন যখন ইসলামের আদর্শের প্রতিফলন হবে, তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট হবে। দ্বিতীয়ত, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলুন, তাদেরকে কুরআনের আয়াত হাদিস শেয়ার করুন। তৃতীয়ত, ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। আপনার পরিবার, বন্ধু, প্রতিবেশীদের সাথে দ্বীনের কথা বলুন, তাদেরকে মসজিদে যেতে উৎসাহ দিন, নামাজের গুরুত্ব বোঝান। আমরা অনেক সময় ভাবি যে আমি একা কি করতে পারি, কিন্তু ভাই ও বোনেরা, একটি ছোট বীজ থেকে বড় গাছ জন্মায়। আপনার একটি কথা, একটি প্রচেষ্টা হয়তো একজন মানুষের জীবন বদলে দিতে পারে। সেই মানুষ হয়তো আরেকজনকে পথ দেখাবে। এভাবে আপনার একটি কাজ পুরো সমাজকে আলোকিত করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, সে সেই কাজের সমান সওয়াব পায়। আপনি যদি একজনকে নামাজ পড়তে উৎসাহ দেন, তিনি যতদিন নামাজ পড়বেন, তার সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া সাময়িক। আমরা এখানে এসেছি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দিয়ে এই দ্বীনকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব এই দ্বীনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা জাগ্রত করতে হবে। আমাদের চোখে অশ্রু নিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। যদি আমরা এই দায়িত্ব পালন না করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা দ্বীনের দাওয়াত দেব। আমরা আমাদের জীবন দিয়ে, কথা দিয়ে, আচরণ দিয়ে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেব। আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তার দেখানো পথে চলব। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন, আপনার টাকার গরমে মানুষকে মানুষ মনে করছেন না। বিদ্যুৎ একটা গরিব লোক যে আপনার বাবার বয়সী, আপনি সেই লোকটাকে ঝাড়ি দিয়ে কথা বলছেন। আজ আপনি টাকা দিয়ে আল্লাহর সৃষ্টির সেরা মানুষকে কোনো কারণ ছাড়াই মেরে ফেলছেন। এই খারাপ ব্যবহার, এই অহংকার, এই নির্যাতন, এগুলো আমাদেরকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। মানুষের সাথে খারাপ ব্যবহারের ভয়ানক পরিণতি এবং ভালো ব্যবহারের গুরুত্ব নিয়ে আসুন হৃদয় দিয়ে অনুভব করি এই বার্তা, যাতে আমরা আমাদের জীবন বদলে ফেলতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমানভাবে সৃষ্টি করেছেন। কুরআনে বলা হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো,
যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। সূরা আন-নিসা 1। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি। ধনী গরিব, উঁচু নিচু এগুলো দুনিয়ার পরীক্ষা, কিন্তু টাকার অহংকারে যখন আমরা মানুষকে অসম্মান করি তখন আমরা আল্লাহর সৃষ্টিকে অসম্মান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে সে যেন আমার সাথে খারাপ ব্যবহার করল। এই হাদিস থেকে বোঝা যায় যে মানুষের সাথে খারাপ করা মানে আল্লাহ ও তার রাসূলের সাথে খারাপ করা। এখন ভেবে দেখুন খারাপ ব্যবহারের পরিণতি কি। যখন আপনি একটা গরিব লোককে, যে আপনার বাবার বয়সী, ঝাড়ি দিয়ে কথা বলেন, তখন আপনি তার হৃদয়ে কতটা কষ্ট দেন। সেই কষ্ট আল্লাহ দেখেন। কোরআনে আল্লাহ বলেছেন, যারা মানুষকে অত্যাচার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা আশ-শুরা 42। কিয়ামতের দিন সেই গরিব লোক আল্লাহর কাছে অভিযোগ করবে, আর আপনার আমলনামায় সেই পাপ যোগ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইকে অপমান করে তার গলায় একটি পাহাড়ের মতো পাপ চাপিয়ে দেওয়া হয়। আর যদি আপনি টাকা দিয়ে কাউকে মারধর করেন বা মেরে ফেলেন তাহলে তো জাহান্নামের আগুন অপেক্ষা করছে। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, যেখানে সে চিরকাল থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, এই কথা শুনে কি আপনার হৃদয় কাঁপছে না? এই দুনিয়ার টাকা, ক্ষমতা সবকিছু ছেড়ে যাবে, কিন্তু এই পাপগুলো আপনার সাথে কবরে যাবে। একটি গল্প শেয়ার করি যা আমাদের চোখ খুলে দেবে। একবার একজন ধনী লোক তার গরিব প্রতিবেশীকে অসম্মান করল। সে তাকে ঝাড়ি দিয়ে কথা বলল, তার সাথে খারাপ ব্যবহার করল। সেই গরিব লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধনী লোককে ডেকে বললেন, তুমি কি জানো যে মুসলিমের জন্য মুসলিম ভাই, তার সাথে খারাপ করা মানে নিজের সাথে খারাপ করা? সেই ধনী লোক তাওবা করল এবং তার প্রতিবেশীকে সাহায্য করতে শুরু করল। এই গল্প থেকে আমরা শিখি, খারাপ ব্যবহার শুধু ক্ষতি করে, কিন্তু ভালো ব্যবহার আমাদেরকে আল্লাহর কাছে উন্নত করে। এখন আসুন ভালো ব্যবহারের ফায়দা নিয়ে কথা বলি। ভালো ব্যবহার হলো ইসলামের মূল শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে পাঠানো হয়েছে নৈতিকতা পূর্ণ করার জন্য। ভালো ব্যবহার মানে হাসি মুখে কথা বলা, গরিবকে সম্মান দেওয়া, কাউকে সাহায্য করা। কোরআনে আল্লাহ বলেছেন, ভালো কথা বলো এবং সদয় হও। সূরা আল বাকারা 83। যখন আপনি একটা গরিব লোককে সম্মান দেন তখন আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে আল্লাহ তার জন্য ফেরেশতাদের দিয়ে দোয়া করান। ভালো ব্যবহার আপনার হৃদয়কে নরম করে, আপনার জীবনকে শান্তি দেয়। এই দুনিয়ায় আপনি যত ভালো ব্যবহার করবেন আখিরাতে তত সওয়াব পাবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভুল করে ফেলি। টাকার অহংকারে মানুষকে ছোট করে দেখি, কিন্তু আজ থেকে বদলে যান। যখন একটা গরিব লোক আপনার সামনে আসে তাকে হাসি মুখে সালাম দিন, তার সাথে সদাই কথা বলুন। যদি সে ভুল করে তাকে ক্ষমা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। ভালো ব্যবহার ছোট কাজ নয়, এটা জান্নাতের চাবি। আপনার একটি সদয় কথা হয়তো কারো জীবন বদলে দিতে পারে, আপনার একটি হাসি হয়তো কারো হৃদয়ে আলো জ্বালিয়ে দিতে পারে। আমরা এই দুনিয়ায় এসেছি আল্লাহর ইবাদত করতে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে। টাকা, ক্ষমতা সবকিছু ছেড়ে যাবে, কিন্তু আপনার ভালো কাজগুলো আপনার সাথে যাবে। আসুন আজ থেকে সংকল্প করি, আমরা কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। আমরা সবাইকে সম্মান দেব, গরিবকে সাহায্য করব এবং আল্লাহর সৃষ্টিকে ভালোবাসব। নামাজ আমাদের দিনের মূল স্তম্ভ। এটি এমন একটি ইবাদত যা আমাদেরকে আল্লাহর সাথে সরাসরি সংযোগ করে। নামাজের মাধ্যমে আমরা আমাদের স্রষ্টার কাছে দাঁড়াই, তার কাছে ক্ষমা চাই, তার কাছে সাহায্য প্রার্থনা করি। আজ আমরা আলোচনা করব নামাজ কেন এত গুরুত্বপূর্ণ, নামাজ না পড়লে কি হবে, আর নামাজ পড়লে কি ফায়দা পাওয়া যায়। নামাজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে নামাজ কায়েম করে সে দ্বীনকে কায়েম করে, আর যে নামাজ ছেড়ে দেয় সে দ্বীনকে ধ্বংস করে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সূরা আন-নিসা 103। এই আয়াত থেকে বোঝা যায় নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর হুকুম যা প্রত্যেক মুসলিমের জন্য অবশ্য পালনীয়। একবার ভেবে দেখুন, নামাজ না পড়লে আমাদের কি হবে। নামাজ ছাড়া আমাদের জীবন অন্ধকারে ডুবে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তার থেকে আল্লাহর হিফাজত উঠিয়ে নেওয়া হয়। এর মানে হলো সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কিয়ামতের দিন প্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যদি নামাজ ঠিক থাকে তাহলে বাকি আমলগুলো ঠিক হয়ে যাবে, আর যদি নামাজ ঠিক না থাকে তাহলে বাকি আমলগুলো নষ্ট হয়ে যাবে।
নামাজ না পড়ার আরেকটি ভয়ানক পরিণতি হল পরকালের শাস্তি। কুরআনে আল্লাহ বলেছেন, অতঃপর তাদের পরে এমন অপদার্থ লোক এলো যারা নামাজ নষ্ট করল এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করল, অচিরেই তারা শাস্তির সম্মুখীন হবে। সূরা মারিয়াম 59। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নামাজের কোনো বিকল্প নেই। একটি হাদিসে এসেছে, কিয়ামতের দিন কিছু মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তারা বলবে, আমরা তো নামাজ পড়তাম। ফেরেশতারা বলবে, তোমরা নামাজ পড়তে, কিন্তু সময় মতো পড়তে না। অর্থাৎ নামাজ শুধু পড়লেই হবে না, সময় মতো পড়তে হবে। এখন আসুন, নামাজ পড়লে আমরা কি পাব? প্রথমত, নামাজ আমাদের হৃদয়কে শান্তি দেয়। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহর জিকিরে হৃদয়ে শান্তি পায়। সূরা আর-রাদ 28। নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম। যখন আমরা সিজদায় যাই, তখন আমরা আল্লাহর সবচেয়ে কাছে থাকি। এই মুহূর্তে আমরা আমাদের সব দুঃখ, চিন্তা, ভয় আল্লাহর কাছে বলে দিতে পারি। দ্বিতীয়ত, নামাজ আমাদের পাপ থেকে মুক্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এমন যেন তোমার দরজার সামনে একটি নদী বয়ে যাচ্ছে। তুমি যদি দিনে 5 বার সেই নদীতে গোসল করো, তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, না। রাসূল বললেন, ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজ তোমার পাপগুলো ধুয়ে দেয়। তৃতীয়ত, নামাজ আমাদেরকে জান্নাতের পথ দেখায়। একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। নামাজ হলো জান্নাতের চাবি। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, তার জন্য জান্নাতের দরজা খুলে যায়। একটি গল্প শেয়ার করি। একবার একজন যুবক রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক পাপ করি, কিন্তু আমি নামাজ পড়ি, আমার কি হবে? রাসূল বললেন, তোমার নামাজ তোমার পাপের কাফফারা হয়ে যাবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, নামাজ আমাদের ভুল ত্রুটি মাফ করিয়ে দেয়। তবে এর মানে এই নয় যে আমরা ইচ্ছাকৃত পাপ করব। আমাদের চেষ্টা করতে হবে পাপ থেকে দূরে থাকার এবং নামাজকে নিয়মিত করার। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ পড়া কঠিন নয়। আল্লাহ আমাদের উপর এমন কিছু চাপিয়ে দেননি যা আমরা পারব না। দিনে 5 বার মাত্র কয়েক মিনিট সময় দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। যদি আমরা ব্যস্ত থাকি, তাহলেও নামাজের সময় বের করা সম্ভব। যেমন ফজরের নামাজ মাত্র 5-7 মিনিট, জোহর 10 মিনিট, আসর 7 মিনিট, মাগরিব 5 মিনিট, এশা 10 মিনিট। সারাদিনে মোট 30-40 মিনিট। এই সামান্য সময় কি আমরা আল্লাহর জন্য দিতে পারি না? আমরা অনেক সময় টিভি দেখি, মোবাইলে সময় কাটাই, বন্ধুদের সাথে গল্প করি, কিন্তু নামাজের সময় হলে বলি সময় নেই। এটা শয়তানের ধোঁকা। শয়তান চায় আমরা নামাজ থেকে দূরে থাকি। তাই আজ থেকে সংকল্প করুন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব। যদি কখনো ভুলে যান বা সময় মতো পড়তে না পারেন, তাহলে তওবা করুন এবং কাজা পড়ে নিন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, তিনি আমাদের তওবা কবুল করেন। নামাজ আমাদের জীবনকে শৃঙ্খলা দেয়। যে ব্যক্তি নামাজ পড়ে, তার জীবনে অশান্তি কমে যায়। তার হৃদয়ে আল্লাহর ভয় জাগে, যা তাকে পাপ থেকে দূরে রাখে। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল-আনকাবুত 45। তাই নামাজ আমাদেরকে শুধু আল্লাহর কাছে নিয়ে যায় না, আমাদের জীবনকেও সুন্দর করে। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে নামাজকে আপনার জীবনের অংশ করে নিন। প্রতিটি নামাজ আপনার জন্য জান্নাতের পথ তৈরি করবে। প্রিয় ভাই ও বোনেরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয়, গীবত, ভয়ঙ্কর গুনাহ যা আমাদের সমাজকে খেয়ে ফেলছে। বর্তমান সময়ে মানুষ প্রচুর পরিমাণে গীবত করে, একজনের পিছনে তার বদনাম করে, তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে, তার সম্মান নষ্ট করে। আরও দুঃখের কথা, মানুষ এখন এমন হয়েছে যে তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস উলামায়ে কেরামদের নিয়েও গীবত করে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেন বোঝেন না যে গীবত করা ভালো কাজ নয়? এটি খুবই ভয়ঙ্কর গুনাহের কাজ যা আমাদের পরকালকে ধ্বংস করে দিতে পারে। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করছি, আসুন আমরা এই অন্ধকার পথ থেকে ফিরে আসি, আল্লাহর রহমতের দিকে ছুটে যাই। প্রিয় ভাই ও বোনেরা, গীবত কি? রাসূলুল্লাহ বলেছেন, গীবত হলো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলা যা সে শুনলে অপছন্দ করবে, আর যদি সেই কথা সত্য না হয় তাহলে তা গোলামি বা অপবাদ। এই সঙ্গে আমাদের হৃদয়ে গভীরভাবে প্রবেশ করুক। আমরা কতবার বসে থেকে কারোর অনুপস্থিতিতে তার দোষ নিয়ে কথা বলি, তার চরিত্র নিয়ে আলোচনা করি, তার সাফল্য দেখে ঈর্ষা করে তার পিছনে বদনাম করি।
বর্তমান সময়ে এটি যেন একটি অভ্যাস হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায়, বন্ধুদের আড্ডায়, এমনকি পরিবারের মধ্যেও গীবত চলছে অবিরাম। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এই গীবত আমাদের হৃদয়কে কালো করে দিচ্ছে, আমাদের ঈমানকে দুর্বল করছে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা গীবতকে কতটা ঘৃণ্য বলে বর্ণনা করেছেন। সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো, কেননা কোনো ধারণা গুনাহ, এবং তোমরা পরস্পরের গোপনীয়তা অনুসন্ধান করো না, এবং তোমরা পরস্পরে গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বরং তোমরা তা ঘৃণা করবে। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াত শুনে কি আপনার হৃদয় কাঁপছে না? গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। আমরা কতটা নির্মমভাবে এই গুনাহ করছি। আমরা যখন কারোর পিছনে তার দোষ বলি, তখন যেন তার মৃতদেহের মাংস ছেড়ে খাচ্ছি। এই চিত্রটি ভাবুন এবং নিজেকে প্রশ্ন করুন, আমি কেন এই ভয়ঙ্কর কাজ করছি? আরও দুঃখের কথা, বর্তমান সময়ে মানুষ নবী সা এর ওয়ারিশ ওলামায়ে কেরামদের নিয়েও গীবত করে। যারা দিনের জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন, যারা আমাদেরকে আল্লাহর পথ দেখাচ্ছেন, তাদের দোষ খুঁজে বের করে বদনাম করা হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, এটি কতটা ভয়ঙ্কর! রাসূল সা বলেছেন, উলামারা নবীদের ওয়ারিশ, তাদের নিয়ে গীবত করা মানে নবী সা এর ওয়ারিসদের অসম্মান করা। আমরা কেন এই পথে চলছি? আমাদের হৃদয়ে কি আল্লাহর ভয় নেই? গীবত শুধু গুনাহ নয়, এটি আমাদের সমাজকে বিভক্ত করে, হৃদয়ে শত্রুতা বাড়ায় এবং আল্লাহর রহমত থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। একটি গল্প শেয়ার করি যা আমাদের চোখ খুলে দেবে। একবার রসুলের সাহাবীরা বসেছিলেন, তারা একজন মানুষের দোষ নিয়ে কথা বলছিলেন। রসুল সাহেব এসে বললেন, তোমরা কি করছো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তার দোষ বলছি যা সত্য। রসুল সাহেব বললেন, এটাই তো গীবত। তারা বললেন, যদি মিথ্যা হয়? রসুল সাহেব বললেন, তাহলে তা গোলামি। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস থেকে আমরা শিখি, সত্য হলেও গীবত গুনাহ। আমরা কতবার বলি, আমি তো সত্য বলছি, কিন্তু এটি আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। গীবতকারীর জন্য আল্লাহর ক্ষমা পাওয়া কঠিন, কারণ এই গুনাহের ক্ষমা ভুক্তভোগীর উপর নির্ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, গীবতকারীকে আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না ভুক্তভোগী ক্ষমা করে। প্রিয় ভাই ও বোনেরা, আমি বিনয়ের সাথে বলছি, আসুন আমরা এই গুনাহ থেকে দূরে থাকি। যখন কারোর দোষ নিয়ে কথা বলার ইচ্ছে হয়, তখন নিজেকে থামান, আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমার জিহ্বাকে রক্ষা করো। আমরা যদি গীবত না করি, তাহলে আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে, আমাদের সম্পর্ক মজবুত হবে এবং আল্লাহ আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন। গীবতের পরিবর্তে আমরা ভালো কথা বলবো, অন্যের প্রশংসা করব এবং যদি দোষ দেখি তাহলে গোপনে উপদেশ দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের দোষ গোপন রাখে, আল্লাহ তার দোষ গোপন রাখবেন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি এবং আমার হৃদয় কষ্ট হয় যখন দেখি আমরা এই গুনাহে লিপ্ত। আসুন আজ থেকে তওবা করি, আল্লাহর কাছে কাঁদি, ক্ষমা চাই। প্রিয় ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো দোয়া নিয়ে, যেগুলো আমাদের জীবনকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে সাহায্য করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে শেখাবে, হালাল রিজিকের পথ দেখাবে, হিংসা ও কুনজর থেকে রক্ষা করবে, বেহায়া নারীদের থেকে দূরে রাখবে এবং হালালভাবে ব্যবসা বাণিজ্য করতে সহায়তা করবে। দোয়া হলো মুমিনের অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। আসুন হৃদয় দিয়ে এই দোয়াগুলো শিখি এবং আমাদের জীবনে প্রয়োগ করি। 1. 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য দোয়া। আল্লাহ আমাদেরকে নামাজে তৌফিক দিন। এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে হিদায়াত, তাকওয়া, পবিত্রতা ও সম্পদ প্রার্থনা করি। এই দোয়া নিয়মিত পড়লে আল্লাহ নামাজে অটল থাকার তৌফিক দেবেন। 2. আল্লাহর পথে ফিরে আসার জন্য দোয়া। আল্লাহর কাছে তাওবা করুন এবং এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিনা। অর্থ, হে আল্লাহ, আমাকে তওবাকারীদের মধ্যে এবং পবিত্রদের মধ্যে করে দাও। এই দোয়া হৃদয়কে আল্লাহর দিকে ফেরায় এবং পাপ থেকে মুক্তি দেয়। 3. মানুষের সাথে ভালো ব্যবহারের জন্য দোয়া। ভালো ব্যবহারের জন্য এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খুলুক। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে সুন্দর চরিত্র প্রার্থনা করি।
এই দোয়া আপনার হৃদয়কে নরম করবে এবং মানুষের সাথে সদয় আচরণ করতে সাহায্য করবে। 4. হালাল রিজিক পাওয়ার ও কামানোর জন্য দোয়া। হালাল রিজিকের জন্য এই দোয়া পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারালিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। অর্থ, হে আল্লাহ, তোমার হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করো, হারাম থেকে রক্ষা করো এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো। এই দোয়া হালাল রিজিকের পথ সুগম করে এবং হারাম থেকে দূরে রাখে। 5. মানুষের হিংসা থেকে বাঁচার জন্য দোয়া। হিংসা থেকে রক্ষার জন্য এই দোয়া পড়ুন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আমি আল্লাহর পূর্ণ কালিমার আশ্রয় নিচ্ছি তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। এই দোয়া সকাল সন্ধ্যা 3 বার পড়লে হিংসা ও অন্যান্য ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। 6. কুনজর থেকে বাঁচতে নিয়মিত পড়ুন। সূরা ফালাক ও সূরা নাস, এই দুটি সূরা প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার পড়লে কুনজর ও শয়তানের ক্ষতি থেকে আল্লাহ রক্ষা করেন। 7. বেহায়া নারীদের থেকে দূরে রাখতে এই দোয়া পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে নারীদের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করি। এই দোয়া চোখ নামিয়ে রাখতে এবং পাপ থেকে বাঁচতে সাহায্য করে। 8. হালালভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য দোয়া। হালাল ব্যবসার জন্য এই দোয়া পড়ুন। আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি ওয়া কিনি শাররা মা কদ্দারতা। অর্থ, হে আল্লাহ, আমার রিজিকে বরকত দাও এবং তুমি যা তাকদিরে লিখেছ তার অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো। এই দোয়া ব্যবসায় সততা ও বরকত আনে। 9. সর্বদা আল্লাহর রহমত পাওয়ার জন্য দোয়া। প্রতিদিন এই দোয়া পড়ুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এই দোয়া দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ নিয়ে আসে। 10. প্রতিদিনের সুরক্ষার জন্য দোয়া। সকাল সন্ধ্যা এই দোয়া পড়ুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থ, আল্লাহর নামে, যার নামের সাথে পৃথিবী ও আকাশে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এই দোয়া 3 বার পড়লে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াগুলো আমাদের জীবনকে আলোকিত করবে। প্রতিদিন এগুলো পড়ুন, আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 60। আসুন আজ থেকে এই দোয়াগুলো আমাদের জীবনের অংশ করে নিই। আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দিন। আমিন।